আজকে আমি মাংস বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। এই যে মাংস সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজ নিয়েছি, কাটা পেঁয়াজ, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট নিয়েছি। এখানে লবণ হলুদ কাশ্মীর গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া সব একসাথে নিয়ে নিচ্ছি আমি। এই যে দিকে আলুটা ভাজা হয়ে গেছে আমার। এখানে মাংসটা আজকে আলাদা করে ভেজে নিয়েছি আগে, তারপরে মশলাগুলো কষিয়ে মাংসটা দিয়ে দেব। এই যে আলু ভাজার তেলে পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো এখন। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেব। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আমি। এই যে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে মশলাগুলোতে মাংসটা আগে ভেজে রেখেছিলাম, ওই মাংসটা এখন দিয়ে দেবো আমি। অল্প সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আলু ভাজাটা এটাও দিয়ে দেব। এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন জলটা দিয়ে দেব। এই যে মাংসতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা অল্প বেশি দিয়েছি, তার মানে কি আলুটা সিদ্ধ হয় নাই। আলুটা সিদ্ধ হইতে অল্প টাইম লাগবে না, তার জন্য অল্প জলটা বেশি দিয়েছি। এখন 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে গরম মশলার গুঁড়াটা এখন দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব আমি। দেখো বন্ধুরা, আমার মাংসটা রেডি হয়ে গেছে। দেখো দেখতে কেমন হয়েছে, ভালো লেগেছে নাকি? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।